হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। ভাই এটা কি দেখলাম! এটা কি ছিল ভাই! নানির নতুন সিনেমা প্যারাডাইস আসতে চলেছে, আপনারা সবাই জানেন। বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আসবে এবং বিভিন্ন ল্যাঙ্গুয়েজে তারা টিজারটাও বার করে দিয়েছে একটু আগে। সকালবেলা আবার মানে ট্রেলার বেরিয়েছে। ওই ট্রেলারটা দেখে কি মনে হচ্ছিল জানেন? ফ্যানমেড কোনো ট্রেলার, ফ্যানমেড ট্রেলার বেরোয় না, ওরকম মানে এরকম ধরনের ট্রেলার আমরা বা টিজার আমরা আশা করেছিলাম আবার পানের থেকে। কি লেভেলের টিজার বানিয়েছে এটা! র, রুটেড, ব্রুটাল। দেখুন, গল্প নতুন করে কিচ্ছু বলার নেই, গল্পই সেম ধাঁচেরই গল্প হবে। গরিবো কা মাসিহা, একটা জায়গা যেখানে গরিব মানুষরা থাকে এবং তাদেরকে অনেক বড় লোক মানুষ বা তাদের ওপরে থাকা মানুষ, ওপরের ক্লাসে থাকা মানুষ তারা অত্যাচারিত করে, তাদের থেকে শুষে সবকিছু নিয়ে নিচ্ছে। সেখান থেকে জন্ম হচ্ছে একজন হিরোর, যে হচ্ছে নানি। এবার সে কিভাবে সেই জায়গাটাকে রক্ষা করছে, নিজের যে মানুষজন তাদেরকে কিভাবে রক্ষা করছে, তাদের হয়ে কিভাবে লড়ছে, গুন্ডাদের এগেনস্টে কিভাবে লড়ছে, এই নিয়েই গোটা সিনেমাটা হবে। বেসিক গল্প এটা, ভেতরে তো অনেক কিছু লেয়ার থাকবেই। কিন্তু এই যে গল্পটা, এই একটা গল্প দিয়ে আপনি দেখুন সাউথ কত ধরনের আলাদা আলাদা সিনেমা বানায়। আপনি ওই সেম গল্পই দেখতে পাবেন ঘুরে ফিরে সাউথের সিনেমাতে, কিন্তু তারা ওই একটা জিনিস দিয়ে বা একটা প্লট দিয়ে কত কিছু বানায়। আপনি কেজিএফ দেখে নিন, একই তো জিনিস। আপনি এটার গল্পটা, যেটা বেসিক গল্পটা দেখতে পাচ্ছেন, সেখানেও আপনার গল্পটা বেসিক যে প্লটটা সেটা সেম লাগছে, কিন্তু ট্রিটমেন্ট কতটা আলাদা। এখানে নানিকে কি লাগছে বাপ রে বাপ! যেখানে একদম লাস্টের সিনে দেখুন অ্যাকশন সিকোয়েন্স যেগুলো করছে, মারছে ঝাড়ছে, ওগুলো তো ভালো, ওগুলো তো ভালো লাগছে। একদম লাস্টের সিনে সবাই মানে সবাইকে মেরে ফেলে রেখেছে, তাদের ওপরে বসে হাতে ব্লেডটা দিয়ে যে নিজের যে নজর, যে মানে আমার উপরে যদি কারোর নজর থাকে সেটা কেটে যাক, ওই জায়গাটা যা ডিজাইন করেছে। আর ওখানে নানির পারফরমেন্স, দুটো বেনুনি বেঁধে, আরে অসম্ভব ভালো লাগছে, অসাধারণ লাগছে। আমরা ইমরান হাসমিকে এরকম ভাবে দেখতে চেয়েছিলাম যে আওয়ারাপান 2, তার যে টেরারটা ছিল ফার্স্ট পার্টে, সেটা আমরা বাড়তে দেখবো। ইমরান হাসমির প্রেজেন্সটাই দেখতে পাচ্ছি না, আর এখানে নানি নিজের প্রেজেন্সে পুরো খেয়ে বেরিয়ে গেল। এটা হয় একটা হিরোর কারিশমা, এটা একটা হিরোকে অ্যাকচুয়ালি হিরো বানায়। ডাইরেক্টরকে এরকম ধরনের শর্ট ডিজাইন করতে হয় হিরোর জন্য। নানি তো নিজে তো আর নিজেকে ওইভাবে প্রেজেন্ট করছে না। ডাইরেক্টর কিভাবে কত ভালোভাবে একটা হিরোকে প্রেজেন্ট করতে পারে সেটা সাউথ জানে, সেটা বারবার ওরা করে দেখাতে পারে। গল্প সিম্পল, ল্যাভিশ লুক অ্যান্ড ফিল দিচ্ছে, ভালো বিজিএম, কিন্তু একটা হিরোকে আমি কিভাবে প্রেজেন্ট করবো? পুষ্পা, কিচ্ছু নেই সিনেমাটার মধ্যে, সিনেমাটার গল্পে জাস্ট ওই একটা হিরোর ক্যারেক্টার, তাকে জাস্ট প্রেজেন্ট করে সোয়াগ মোমেন্ট দিয়ে, মাসি মোমেন্ট দিয়ে বার করে দিল দুটো, পুরো দুটো আপনার পুষ্পা 1 পুষ্পা 2। এত বিগ বাজেট জিনিস করে দিল, এটা কি বিগ ওই লেভেলের ইনকাম করার মতো সিনেমা পুষ্পা? না। আল্লু অর্জুনের পারফরমেন্স আছে, বাট তারপরে ডিজাইন, এরা পারে ডিজাইনটা করতে। আপনি অনিরুদ্ধের বিজিএমটা দেখুন, লেভেলের বিজিএম হয়েছে ভাই। যেভাবে সিন গুলো দেখাচ্ছে, জায়গাটাকে যেভাবে দেখাচ্ছে, সেখানকার লোকজনকে যেভাবে দেখাচ্ছে, রাঘব জুয়েল চেনাই যাচ্ছে না। পারফর্মারদেরকে কি লুক দিয়েছে, নানিকে কি সুন্দর দেখতে লাগছে, খেয়ে নেবে এই সিনেমাটা। এটা ভায়োলেন্ট, সেই ভায়োলেন্ট মানে ভায়োলেন্সটাই পুরো টিজারটার মধ্যে বোঝা যাচ্ছে যে হ্যাঁ সিনেমাটা ভায়োলেন্স থাকবে, সিনেমাটার মধ্যে ভায়োলেন্ট থাকবে। এই অসাধারণ করেছে এখানে, বিজিএম থেকে শুরু করে যেভাবে ব্যাকড্রপটাকে সাজিয়েছে, যেভাবে পুরো বিজিএমটা দিয়ে কেটেছে, ক্রিস্প করেছে, গল্প রিভিল করছে না, জাস্ট বেসিক প্লটটুকু আপনাকে দিচ্ছে। একটা পারফেক্ট টিজার বোধহয় এটাকেই বলে। খালি এই টিজারের মধ্যে হিন্দি ডাবিংটা আমার একটু দুর্বল লেগেছে। বাকি মানে ল্যাঙ্গুয়েজে যতটা ডাবিংটা ইম্প্যাক্টফুল, নানির ভয়েসটা যতটা ইম্প্যাক্টফুল, এখানে যে নানির ভয়েসটা ওটা ইম্প্যাক্টফুল নয়। হিন্দি ডাবিংটা ভালো নয়, হিন্দি ডাবিং এ নানির কথা কিচ্ছু বোঝা যাচ্ছে না। আমি যা মানে 3-4 বার শুনেও হিন্দি ডাবিংটা বুঝতে পারলাম না। আমাকে আবার সাবটাইটেল ইংলিশ পড়ে বুঝতে হলো সে কি বলছে হিন্দি ডাবিং এ। মানে এরকম হিন্দি ডাবিং হয়েছে, কেন হয়েছে আমি জানি না। কিন্তু এ ছাড়া বাদবাকি খুব ভালো হয়েছে। টাইম আছে, আমি তো বলবো হিন্দি ডাবিংটা একটু ঠিক করে আনো। মুভি ভাই কিক অ্যাস মুভি হবে। দেখা যাক, এবার এর ট্রেলার আসুক, এর বাকি মেটেরিয়াল গুলো আসুক, তারপর এটা নিয়ে কথা বলবো। সাউথে হ্যাঁ, এবার আরো একটা কথা আছে, সাউথে এরকম অনেক বড় বড় সিনেমা তারা প্রমিস করে যে যেই সিনেমাগুলো সেম ধাঁচের, তাদের পুষ্পার মতো করে বা কেজিএফ এর মতো করে বার করার চেষ্টা করে। মানে ট্রেলার টিজারও খুব ভালো হয়, কিন্তু সেগুলো আলটিমেটলি যখন হলে দেখি, হলে পুরো সিনেমাটা যখন আমরা দেখছি, তখন সেই মানে সিনেমাটা আমাদের ভালো লাগছে না। রাম চ্যানেলের সিনেমাগুলো আপনি দেখুন, সেগুলোর টিজার ট্রেলার ভালো হয়েছে, পেডি, হ্যাঁ তার খুব ভালো লেগেছিল মেটেরিয়াল, কিন্তু আলটিমেটলি যখন সিনেমাটা দেখতে গেলাম, এত লুপ হোলস যে বসে দেখা যাচ্ছে না আর কি। এরকমও সাউথের সিনেমা হয়, কিন্তু নানির সিনেমা কতই আর খারাপ হবে, তাই না? দেখা যাক।
আমি তো আশাবাদী এই সিনেমাটাকে নিয়ে। আপনারা কারা কারা টিজারটা দেখেছেন, আপনাদের কিরকম লেগেছে প্লিজ কমেন্ট করে জানান। এই ছিল রিভিউটা ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।